কখনো কখনো ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচগুলো মাঠে শুরু হওয়ার আগেই পরাজিত হয় কাগজে কলমে। আর এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা ঠিক তেমনই এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকার, সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি, আইসিসির অনড় অবস্থান এবং শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে সুযোগ দিয়ে বাংলাদেশকে বাদ দেওয়া। এই গোটা ঘটনা প্রবাহ শুধু বাংলাদেশের ক্রিকেট নয়, গোটা এশীয় ক্রিকেট রাজনীতিতেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের অন্দরমহলে এখন তুমুল চর্চা। শেষ পর্যন্ত কার সিদ্ধান্তে বিশ্বকাপের বাইরে চলে গেল লিটন দাস, তাসকিন আহমেদদের দল। কারণ প্রথমে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে পরে সব বিতর্ক সরিয়ে 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলতে নামার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে তীব্র অভিমান। অনেকেই বলছেন পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে ধোঁকা খেয়েছে বাংলাদেশ। যে অবস্থান নিয়ে তারা অনড় ছিল সেই অবস্থান থেকেই শেষমেশ সরে এলো পাকিস্তান, অথচ বাংলাদেশ রয়ে গেল নিজের সিদ্ধান্তের ভারে চাপা পড়ে। ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে বারবার একটাই কথা, এই সংকটে বাংলাদেশ এক প্রকার একা হয়ে পড়েছে। টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের অন্দরমহলে এখন স্পষ্ট বিভাজন। একদিকে বাংলাদেশ সরকার সরাসরি এই দায় চাপিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের ওপর, অন্যদিকে বিসিবি সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে উল্টো সুরে কথা বলতে শুরু করেছে। এই টানাপোড়েনের মাঝেই কূটনৈতিক সমীকরণ বদলানোর উদ্যোগ নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির বাস্তবতা অনুধাবন করেই তিনি এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্কের বরফ গলাতে সক্রিয় হয়েছে। কারণ বিসিবি বুঝে গেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না থাকলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট আরো বড় সংকটে পড়তে পারে। আর এই টানাপোড়েনের আবহেই মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তার বক্তব্য শুধু একটি প্রশাসনিক প্রতিক্রিয়া নয়, বরং তা বাংলাদেশের ক্রিকেট কূটনীতির দিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তার কথায় স্পষ্ট, ভারত কখনই বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পক্ষে ছিল না। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশ্যে কোনো মন্তব্য না করে গোটা বিষয়টি আইসিসির কাঁধে ছেড়ে দিয়েছে। এমনকি আইসিসি যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তাতেও নাকি ভারতের পূর্ণ সম্মতি ছিল না। এই দাবি তুলে ধরে আমিনুল কার্যত ভারত বিরোধিতার কঠোর অবস্থান থেকে বিসিবিকে সরিয়ে আনতে চাইছেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে ভারতের প্রভাব যে কতটা গভীর তা তো অস্বীকার করার উপায় নেই, এবং সেই বাস্তবতা মেনেই এবার সম্পর্কের বরফ গলানোর পথে হাঁটছে বিসিবি। সে কারণেই কলম্বোতে ভারত পাক ম্যাচের ফাঁকেই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন তিনি। আমিনুলের মতে এশিয়ার মধ্যে আইসিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। এই ম্যাচ উপলক্ষে একত্রিত হলে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা সম্ভবপর হয় এবং সম্পর্কের শীতলতাও কাটতে পারে। তার বক্তব্য স্পষ্ট, এক কূটনৈতিক বাস্তববাদ যেখানে আবেগ নয়, ভবিষ্যতের স্বার্থই মুখ্য উদ্দেশ্য। কারণ বিসিবি বুঝে গেছে যে আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদেরই। ফলে আইসিসির ঘাড়ে দায় চাপিয়ে ভারত বিরোধিতার পথে থেকে সরে এসে সম্পর্ক মেরামতির এই প্রচেষ্টা আসলে বাংলাদেশের ক্রিকেটকে নতুন করে কূটনৈতিক ভারসাম্যের পথে ফেরানোরই চেষ্টা, যেখানে অতীতের অভিমান নয়, ভবিষ্যতের সম্ভাবনাই শেষ কথা। কিন্তু এই প্রশাসনিক দ্বন্দ্ব আর কূটনৈতিক হিসেবের মাঝখানে সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর, যাদের স্বপ্ন, পরিশ্রম এবং প্রস্তুতির মূল্য যেন এক মুহূর্তেই অদৃশ্য হয়ে গেছে। প্রকাশ্যে তারা সংযত থাকলেও ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে তীব্র হতাশা, ক্ষোভ এবং গভীর মানসিক যন্ত্রণায় ভুগছেন। বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে না পারা মানে শুধু একটি টুর্নামেন্ট মিস করা নয়, এটা ক্যারিয়ারের এক অনন্য সুযোগকে হাতছাড়া করা।
আন্তর্জাতিক স্বীকৃতি হারানো, আর্থিক সম্ভাবনার বড় ক্ষতি এবং আত্মবিশ্বাসে বড় আঘাত। লিজন দাস, তাসকিন আহমেদ, শান্ত, মেহেদী হাসানদের কাছে এই বিশ্বকাপ ছিল নিজেদের সামর্থ্য প্রমাণ করার সবচেয়ে বড় মঞ্চ, যেখানে ভালো পারফরমেন্স তাদের কেরিয়ারের গতিপথকে বদলে দিতে পারত। আর সেই সুযোগ কেড়ে নেওয়া তাদের কাছে নিছক কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এক নির্মম বাস্তবতা। অনেক ক্রিকেটারদের মন্তব্যে উঠে এসেছে তীব্র হতাশা। তাদের মতে, যদি সিদ্ধান্ত প্রশাসনিক বা কূটনৈতিক স্তরে নেওয়া হয়ে থাকে, তবে তার দায় খেলোয়াড়দের উপর চাপানো চরম অন্যায়। কারণ একজন পেশাদার ক্রিকেটারের কাছে বিশ্বকাপের স্বপ্ন কখনোই ত্যাগের বস্তু হতে পারে না। খেলার স্বপ্ন অনেকের কাছেই কাজের মধ্যে শখ পূরণের মতো। এটি বছরের পর বছর পরিশ্রম, আত্মত্যাগ এবং সাধনার ফসল। কেউ কেউ আক্ষেপ করে বলেছেন, দেশের জন্য খেলাই তাদের জীবনের প্রধান লক্ষ্য। অথচ সেই দেশই যদি তাদের স্বপ্নের দরজায় তালা ঝুলিয়ে দেয়, তবে সেই ক্ষত সারতে তো সময় লাগবে, আর সেটা বহুদিন সময় লাগবে। প্রশাসনিক দ্বন্দ্বের বলি হয়ে তারা আজ কেবল এক একজন দর্শক। যেখানে অন্য দেশগুলো মাঠে নামছে গৌরবের লড়াইয়ে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা দাঁড়িয়ে আছেন নীরব যন্ত্রণার ভার নিয়ে। চোখে জমে থাকা একরাশ স্বপ্ন আর অপূর্ণতার দীর্ঘশ্বাস। ব্যর্থতার খেসারত যদি বারবার ক্রিকেটারদের দিতে হয়, তবে দেশের ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে যাবে, সেই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় হয়ে উঠছে। দেশের সম্মান রক্ষার নামে এই ত্যাগের বোঝা কি বারবার শুধু ক্রিকেটারদের কাঁধেই চাপবে, নাকি একদিন প্রশাসনিক স্তরের জন্ম নেবে এমন দূরদর্শী সিদ্ধান্ত, যেখানে সম্মান এবং স্বপ্ন দুটোই সমান গুরুত্ব পাবে?